তিনি আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন গাছ কেটে ফেলার ফলে কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আচ্ছা, এবার আসা যাক কবিতাটিতে। কবিতাটি আমি পড়ব, পড়ার সাথে সাথে তার অর্থও আমি বলে দেবো, এক্সপ্লেনেশনগুলো আলোচনা করব, ব্যাখ্যাগুলো আলোচনা করব, এবং লাল কালিতে যে অংশগুলো দেওয়া থাকবে সেগুলো কিছু শব্দের মানে পাশেই লেখা রয়েছে, সেগুলোও আমি আলোচনা করব। তো শুরু করা যাক। অন কিলিং এ ট্রি। It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water. And out of its leprous bark, sprouting leaves. So hack and chop, but these alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to form a size. No, the root is to be pulled out of its anchoring earth. It is to be roped, tied, and pulled out, snapped out, or pulled out entirely, out from the earth cave, and the strength of the tree exposed. The source, white and wet, the most sensitive, hidden for years inside the earth, then the matter of scorching, choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. তো এই হলো কবিতাটি। এবার আমরা এই কবিতাটির বাংলা অর্থ বোঝার চেষ্টা করি। কি এর মানে? It takes much time to kill or murder a tree. It takes much time to kill a tree. গাছকে হত্যা করা যতটা সোজা মনে হয়, যতটা সহজ মনে হয়, ততটা কিন্তু তা নয়। এটা অনেক বেশি সময় নেয় একটি গাছকে হত্যা করতে। কিল, মার্ডার। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। না, ছুরির একটা শুধুমাত্র সামান্য আঘাত এটা করতে পারে না। It has grown slowly, consuming, sucking and taking the earth, soil. It has grown slowly. আমরা দেখেছি the tree takes much time, much long time to be grown up. গাছ বড় হতে অনেক সময় লাগে। The growth of the tree is very slow. গাছের বৃদ্ধি খুব ভীষণ ধীর গতিতে হয়। তো বলছে ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটি ধীরে ধীরে বড় হয়েছে। কনজিউমিং মানে কনজিউম করা, মানে ভোগ করা, কোনো কিছুকে ভোগ করা। নেওয়া, টেকিং ইন, সাকিং, শোষণ করেছে। দ্য আর্থ, মাটিকে, মাদার আর্থ, মাতৃরূপী মাটিকে, পৃথিবীর বুক থেকে, সয়েল, মাটি থেকে সে তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস, সে তার পুষ্টিকে নিয়ে ধীরে ধীরে বহু বছর ধরে সে বড় হয়েছে, সে তার বৃদ্ধি হয়েছে। তার রাইজিং আউট অফ ইট, সেটা থেকে উঠে এসেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, আর্থ সারফেস। ফিডিং আপন, সে নিজেকে খাইয়েছে, সে নিজেকে পুষ্ট করেছে, সে নিজেকে যোগ্য করেছে এই পৃথিবীর জন্য। আপন ইটস ক্রাস্ট মানে ভূমির উপরিতল। আর্থ সারফেস, মাটির উপরে সে দাঁড়িয়ে সে নিজেকে এই পৃথিবীর যোগ্য করেছে। অ্যাবজর্বিং, শুষে নিয়েছে। ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, দ্য প্রাইমারি এলিমেন্টস ফর লাইফ। দ্য প্রাইমারি এলিমেন্টস অফ লাইফ, জীবনের একদম প্রাথমিক চাহিদা, সানলাইট, এয়ার, ওয়াটার। অ্যাবজর্বিং, শোষণ করেছে, শুষে নিয়েছে, সে শোষণ করেছে। ইয়ার্স, যুগ ধরে, বছরের পর বছর ধরে, সানলাইট,
সূর্যের আলো, এয়ার, বাতাস এবং ওয়াটার। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোয়াস বার্ক, লেপ্রোয়াস, লেপ্রোয়াস কথার অর্থ কি? লেপ্রোয়াস কথার অর্থ হলো দ্য স্কিন অফ এ লেপার। লেপার মানে কুষ্ঠরোগী। আমরা দেখেছি সাধারণত কুষ্ঠরোগীদের, আমরা জানি কুষ্ঠরোগীদের চামড়াগুলো খসখসে হয়ে যায় এবং ডিসকালার্ড হয়ে যায়। এখানে বলা হয়েছে গাছের ছালের কথা। বার্ক মানে স্কিন, হাইট, গাছের ছাল। এবং লেপ্রোয়াস সেটা কেমন? আনইভেন, অসম, রাফ, স্মুথনেস নেই তার মধ্যে কোনো। দের ইজ নো স্মুথনেস ইন দ্য বার্ক অফ দ্য ট্রি, ইজ কোয়াইট রাফ। এটা অনেক বেশি অমসৃণ, খসখসে। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ডিসকালার্ড। এবং এটি কি না ডিসকালার্ড, এটা বিবর্ণ, বিবর্ণ। এখানের মধ্যে একটা বিবলিক্যাল অ্যালিউশন রয়েছে। জিসাস ক্রাইস্ট, যীশুখ্রিস্ট, তিনি নামান বলে এক লেপারকে ক্ষমা করেছিলেন এবং তার কুষ্ঠরোগ তিনি ছাড়িয়ে দিয়েছিলেন। আমরা বাইবেলে পাই এটা। তো কি বলছে? স্প্রাউটিং লিভস, স্প্রাউটিং মিনস বেরিয়ে আসা, অঙ্কুর উদ্গমিত হওয়া, ক্রপিং আপ লিভস, অর্থাৎ ছোট ছোট পাতা কি হয় না, তার সেই যে ডালগুলো থাকে অমসৃণ, খসখসে এবং বর্ণহীন যে ডাল, তা থেকে বেরিয়ে আসে ছোট ছোট কুচি কুচি পাতা। সো হ্যাক অ্যান্ড চপ, হ্যাক হঠাৎ করে কোনো জিনিসকে কেটে ফেলা, তাকে বলা হয় হ্যাক। স্ট্রোক অফ অ্যান অ্যাক্স অর ভেরি শার্প অ্যান্ড হেভি অবজেক্ট। অ্যান্ড চপ, চপ মানে হচ্ছে টুকরো টুকরো করে কেটে ফেলা, কাট ইনটু টাইনি পিসেস। সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং তাকে আঘাত করো সজোরে, টুকরো টুকরো করো। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। কিন্তু এটাও তো সম্ভব নয়। গাছ কি সহজে মরতে চায়? এই পৃথিবীর বুক থেকে তো কেউই মরতে চায় না। তাই এই কাজটিও সমর্থ হয় না গাছটিকে হত্যা করতে। নট সো মাচ পেইন উইল ডু ইট। তুমি তাকে যতই যন্ত্রণা দাও তাতেও তুমি সমর্থ হবে না তাকে সম্পূর্ণরূপে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে। সে যন্ত্রণা পায়, কষ্ট পায়, কিন্তু সে আবার বড় হয়। দ্য ব্লিডিং বার্ক, হিয়ার ইজ এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। বার্ক ছাল, ব্লিডিং রক্তাক্ত, ব্লাড ইজ কামিং আউট from the wounds that has been created by the repeated attacks of human being on trees. গাছেদের ওপর বারবার আঘাতে গাছেরা ক্ষতবিক্ষত হয় এবং তা থেকে যে সাদা রঙের ট্রান্সপারেন্ট স্বচ্ছ ফ্লুইড বেরিয়ে আসে, সেটাকে মানুষের রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে, প্রাণীর রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে। তারও যন্ত্রণা হয়, তারও ক্ষত হয়, তারও ক্ষত থেকে রক্তপাত হয়। বাট কিন্তু কি উইল হিল, সে আবার সেটাকে সারিয়ে তোলার ক্ষমতা রয়েছে। দ্য ট্রি হ্যাজ দ্য পাওয়ার টু রিকভার, দ্য ট্রি হ্যাজ দ্য পাওয়ার টু রিভাইভ ইটসেলফ। তার নিজস্ব ক্ষমতা রয়েছে, সে তার ক্ষতস্থানকে খুব দ্রুত সারিয়ে তুলতে পারে এবং আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ল টুইগস, অ্যান্ড ফ্রম দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং কি মাটির কাছ থেকে, গোড়া থেকে উইল রাইজ, উঠে আসে, রাইজ। আমরা এটাকে বলতে পারি, রাইজটাকে বলতে পারি যে রেজারাকশন অফ জিসাস ক্রাইস্ট। তার মৃত্যুর পর তিনি আবার উঠে এসেছিলেন। যীশু খ্রিস্টের রেজারাকশনের সঙ্গে তুলনা করতে পারি মৃত্যুর পর আবার উঠে আসা। তার মধ্যে এমনই ক্ষমতা রয়েছে গাছের মধ্যে, সে মৃত্যুর মুখ থেকে আবার উঠে আসতে পারে, মৃত্যুর গহ্বর থেকে সে উঠে আসতে পারে। উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, সেখান থেকে উঠে আসে কোঁকড়ানো গ্রিন টুইগস, সবুজ পাতা, সবুজ ডাল বিশিষ্ট পাতা বেরিয়ে আসে। মিনিয়েচার, সেগুলো খুব ক্ষুদ্র, স্মল, মিনিয়েচার বাউস, ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, সেগুলো ক্ষুদ্র ছোট ছোট ডালপালা। হুইচ ইফ আনচেকড, যদি সেটাকে অপ্রতিহত করা হয়, সেটাকে যদি অপ্রতিহত করা হয়, সেটাকে যদি প্রতিহত না করা হয়, তারকে যদি বাধা দান না করা হয়, উইল এক্সপ্যান্ড, আবার ইনক্রিজ, আবার বড় হয়ে যাবে, আবার ছড়িয়ে পড়বে টু ফর্মার সাইজ। ফর্মার মানে আগের মতোই, প্রিভিয়াস, পাস্ট, সে সময়ের সাথে সাথে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। নো এমফাসাইজ নেগেশন, জোর করে বলা হয়েছে না, না এর উপর জোর দেওয়া হয়েছে। নো
emphasize negation. The root is to be pulled out. কি না? The root is to be pulled out. শিকড় সমেত তাকে টেনে তুলতে হবে, uprooted out of its anchoring earth. anchoring মানে কি? অ্যাঙ্কার মানে হচ্ছে আমরা নোঙর। অ্যাঙ্কার কথার অর্থ হলো নোঙর। আমরা জানি নৌকায় নোঙর ফেলে নৌকাকে আটকে রাখা হয়। এখানে অ্যাঙ্কারিং মানে হচ্ছে দ্য আপরাইট কন্ডিশন অফ দ্য ট্রি, গাছে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা। সে পৃথিবীর বুকে মাটির ওপরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। অ্যাঙ্কারিং আর্ট, মাটি এখানে ধারক, তাকে ধারণ করে রাখে। ইট ইজ টু বি রোপড, এটাকে বাঁধা হয়, টাইড, দড়ি দিয়ে বাঁধা হয়, আরও দৃঢ়ভাবে বাঁধা হয়। অ্যান্ড পুলড আউট, এটাকে টান দেওয়া হয়, স্ন্যাপড আউট, মট করে তার ডালগুলোকে ভেঙে ফেলা হয়। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা সম্পূর্ণ রকমভাবে উৎপাটিত করা হয়। আউট ফ্রম দ্য আর্থ কেভ, পৃথিবীর গহ্বর থেকে, মাটির গহ্বর থেকে। কেভ, সাবটেরেনিয়ান চেম্বার অফ দ্য আর্থ, মাটির নিচে যে ভূগর্ভস্থ জায়গা রয়েছে, যে গহ্বর রয়েছে, সেই গহ্বরের কথা বলা হয়েছে। মাটি ক্রমশই মাটির ভেতর দিকে চলে যায় এবং তাকে তুলে নেওয়ার পর সেখানে দেখা যায় যে একটা গহ্বর, গুহা, একটা ক্যাভার্নের মতো সৃষ্টি হয়েছে। সেইটাকেই বলা হয়েছে আউট ফ্রম দ্য আর্থ কেভ। Actually, earth cave means the shelter place of earth or tree. The shelter place of the tree. The shelter of the tree. The shelter of the root. সেখান থেকে তাকে টেনে তুলে বার করা হয়। And the strength of the tree exposed. Strength of the tree. গাছের শক্তি। গাছের শক্তি লুক্কায়িত অবস্থায় থাকে কোথায়? না, under the ground. What is the strength of the tree? The root is the strength of the tree. গাছের শক্তি হলো তার শিকড়। The source, white and wet, it is the source of life. The root is the source of life. এই রুট হচ্ছে কি না? তার জীবনের উৎস। হোয়াইট, সাদা, শ্বেতবর্ণ, অ্যান্ড ওয়েট, এবং ভিজে, স্যাঁতস্যাঁতে। দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে বেশি সেন্সিটিভ, সবচেয়ে বেশি সংবেদনশীল অংশ গাছের। ভেরি রিঅ্যাক্টিভ, ভীষণ সক্রিয়। হিডেন, নিজেকে লুক্কায়িত রাখে। ভীষণ সেন্সিটিভ। আমাদের যেমন ব্রেন ভীষণ সেন্সিটিভ, তাই সেটাকে মাথার মধ্যে, খুলির মধ্যে লুকানো অবস্থায় থাকে, তেমনই গাছের সেন্সিটিভ সবচেয়ে অংশ রুট, সেটাকে মাটির নিচে সে লুকিয়ে রাখে। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বছরের পর বছর ধরে মাটির নিচে, পৃথিবীর বুকে। দেন দ্য ম্যাটার, তারপরের কাজটা, এখানে কাজটা বলতে বোঝানো হয়েছে দ্য অ্যাক্ট অফ কিলিং এ ট্রি, অফ স্কর্চিং অ্যান্ড চোকিং। গাছটাকে হত্যা করার জন্য তাকে তুলে নিয়ে আসা হলো। তুলে নিয়ে আসার পর কাজ শেষ হয় না, তারপর তাকে কি করা হয় না, অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, তাকে জ্বলতে দেওয়া হয়, তাকে সূর্যের আলোর সামনে ফেলে রাখা হয়, তাকে পুড়তে দেওয়া হয়। অ্যান্ড চোকিং, দম বন্ধ হয়ে আসে তার, আস্তে আস্তে তার শ্বাসরোধ হয়ে আসে, কি না সূর্যের আলোতে এবং বাতাসের মধ্যে। ব্রাউনিং, আস্তে আস্তে তার রং বাদামি হতে শুরু করে, সবুজ থেকে সবুজ আভা আস্তে আস্তে মিলিয়ে যায়, আস্তে আস্তে সে ব্রাউনিং হয়, ট্যানিং হয় তার। হার্ডেনিং, ক্রমশ কঠোর হয়। মৃতদেহ তো আস্তে আস্তে মৃত্যুর পরে কঠোর হতে শুরু করে এবং ফ্যাকাশে হতে শুরু করে, এখানে ব্রাউনিং হতে শুরু করে, মানে শক্ত হতে শুরু করে। টুইস্টিং, সেটা বেঁকে যায়, তার বিকৃতি হয়। উইদারিং, ক্রমশ শুকোয়, তার শেষ প্রাণশক্তিটুকু বেরিয়ে যায়। অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরেই একটি গাছের মৃত্যু হয়, তারপরেই একটু গাছের মৃত্যু হয়। তো বন্ধুরা, তোমরা এটার মানে শুনলে, অর্থ শুনলে, বাংলা অর্থ শুনলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই কবিতাটি মূলত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জিপ প্যাটেল লিখেছেন। তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন, হি ওয়ান্টস টু মেক পিপল অ্যাওয়ার অ্যাবাউট দ্য ডিট্রিমেন্টাল, অ্যাবাউট দ্য ব্যাড এফেক্ট অফ ডিফরেস্টেশন। If we will continue killing trees as we are doing right now,
will invite our own destruction. Our human civilization is at present at stake. There is every possibility, ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে, of eliminating of our human civilization from this very dear planet. আমাদের এই প্রিয় পৃথিবী থেকে হয়তো আমাদের হিউম্যান সিভিলাইজেশন কোনো এক সময়তে এলিমিনেট হয়ে যাবে, কোনো এক সময়তে সেটা মুছে যাবে, ইতিহাসের পাতায় হয়তো আমরা থাকবো, আর ইতিহাস লেখার মতো কেউ থাকবে না। তো আমাদের ভীষণ সচেতন হতে হবে এই গাছ কাটার ব্যাপারে এবং প্রকৃতির বিভিন্ন ধরনের ক্ষতি করার হাত থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আচ্ছা, এবার আমরা মোটামুটি অর্থটা বুঝতে পারলাম। এখানে কিছু কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে। প্রথমে স্যাম্পল কোশ্চেন কিছু আমি দেখাই। এসএকিউ, এমসিকিউ তোমরা নিজেরা করতে পারবে, এমসিকিউ এখানে দেওয়া তো সম্ভব নয়, তাই দেওয়া গেল না। কিছু স্যাম্পল কোয়েশ্চেন 1 মার্কসের জন্য এসএকিউ। ওয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি? একটা গাছকে হত্যা করতে তো বেশি সময় লাগে কেন? যা ভাবা হয় তার থেকেও বেশি সময় লাগে কেন? হাউ হ্যাজ দ্য ট্রি গ্রোন আপ? কেমন করে একটি গাছ বড় হয়? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিনস? কনজিউমিং দ্য আর্থ, এই এক্সপ্রেশনটার অর্থ কী? এক্সপ্লেন দ্য ফ্রেজ লেপ্রাস হাইড, ব্যাখ্যা করো লেপ্রাস হাইড এই ফ্রেজটি, এই শব্দ গুচ্ছটি। হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? একটি গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটি? এছাড়াও কিছু ডেসক্রিপটিভ পার্ট আলোচনা করা হলো। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন তোমাদের জন্য দেওয়া হলো 6 মার্কসের জন্য। গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কবিতাটি। এই কবিতা সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে just you can make your comment in the comment box, and for any kind of suggestion for making it more relevant, more beneficial for the students, you can just write it down in the message box and give a reply. If you like it, just press the like button. Okay, thank you. That's for the day.